অসমের প্রধান উৎসব হচ্ছে বিহু, কিন্তু বরাক উপত্যকায় সেটার প্রভাব কিছুটা হলেও কম, কারণ জনসংখ্যা অনুসারে বরাক উপত্যকার অসমিয়া সমুদায়ের যারা রয়েছেন ওনারা 4 থেকে 5% রয়েছেন, এবং এই ঘটনার জন্য কিন্তু আপার আসাম বা অন্যান্য অসমের বিভিন্ন প্রান্তে বিহু একদিকে যেভাবে পালন করা হয়ে থাকে, ঠিক সেইভাবে বরাক উপত্যকায়ও কিন্তু যারা অসমিয়ারা রয়েছেন ওনারা বিহু পালন করেন। আর এই বিহুর সাথে সামঞ্জস্য রেখে এখানে বরাক উপত্যকার বাঙালি যারা রয়েছেন, শুধুমাত্র বাঙালি বললে ভুল করা হবে, অন্যান্য সকল সমুদায়ের লোকেরা যারা রয়েছেন ওনারা কিন্তু এটাকে মকর সংক্রান্তি হিসাবে পালন করে থাকেন। তো আমি দেখাতে চেষ্টা করব যে সরকার প্রদত্ত একটা মেলার আয়োজন করা হয়েছে, নাম দেওয়া হয়েছে অসমী ভোগালী পৌষ মেলা 2025। এই মেলাটা একটা ঐতিহ্য, একটা শিল্প, একটা সংস্কৃতি রয়েছে। আমরা ভিতরে যাব, গিয়ে দেখাবার চেষ্টা করব যে নর্থ ইস্টে যে সম্প্রীতির বার্তা, সেই সম্প্রীতির বার্তা গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের মেলার আয়োজন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। ভিডিও জার্নালিস্ট আপনাকে দেখাবে যে এখানে বিভিন্ন রকমারি রয়েছে, শুধুমাত্র যে অসমিয়া বা বাঙালি সেটা নয়, সেখানে যদিও বাঙালি 80% এখানে আছে বরাক উপত্যকায়, কিন্তু তার মাঝখানেও যারা রয়েছে নাগা, মণিপুরি, মিজো, কুকি, প্রত্যেকের যে ঐতিহ্য, প্রত্যেকের যে শিল্প, প্রত্যেকের যে সংস্কৃতি, সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। আমি একটা জিনিস দর্শকদের দেখাতে চাইব, যেমন এই মালাটা কিন্তু জেনারেলি আমরা জানি নেপালিরা পরিধান করেন। হ্যাঁ, এই ধরনের প্রত্যেকে যার যার সংস্কৃতির যে বিষয়গুলো রয়েছে, পুরো বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে একজন আছে না দিদি, আমি ওনার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দিদি, আপনার নামটা? আমার নাম শিডলি নাথ, আমি শিলচর ব্লক থেকে তৃণমূল এসএসজি সেক্রেটারি। আচ্ছা, তো শিলিদি কি বলবেন, এই মেলাটার উদ্দেশ্যটা কি? মেলার উদ্দেশ্য তো প্রথমত এটা তো আমাদের এসএসজি গ্রুপ মানে সেলফ হেল্প গ্রুপ, যেটা এটাতে হয় কি আমরা সব মহিলারা আমাদের নিজের হাতে যেগুলো বানানো জিনিস হয় ওইগুলো দিয়ে আমরা মানে ঘরে বসে যারা ইনকাম করতে চায়, তো ওইরকম যেগুলো জিনিস যেমন আমি পারি হাতের জিনিস, যেমন উলের জিনিস, অন্যরা যেমন অন্য কিছু থাকে, তো ওইরকম মানে এইটাই নিয়েই আমরা সব এসএসজি গ্রুপ থেকে, যেমন এখানে লক্ষ্মীপুর থেকে এসেছে, তারাপুর থেকে এসেছে, বড়খোলা, পয়লাপুর, তারপরে নরসিংপুর, সোনাই, হ্যাঁ অনেক স্থান থেকে এসেছে, কাঠিগড়া। অসমের প্রধান উৎসব তো হচ্ছে বিহু। হ্যাঁ, ওই বিহুর সাথে আমাদের পৌষ মেলা, এই বিষয়টা একটু অসমে অ্যাকচুয়ালি আমি এটাই বলতে চাই যে অ্যাকচুয়ালি আমরা তো আসামেই থাকি, তো অসমে থাকলে কি হলো আমরা কি বাঙালি আর আপার আসামে যারা থাকে অ্যাসামিস, এটা আমি মনে করি এটা কোনো মানে বিধাভেদ থাকতো না, কারণ আমরা তো সবই আসামে থাকি। তো আমরা তো আসামের মধ্যে অনেক কালচার আছে, যেমন মিজোরামে মিজোরাম বলছি, মণিপুরি আছে, তারপরে নেপালি আছে, অনেক মানে আমাদের বাঙালিরার মধ্যে তো যেমন খাসিয়া টাসিয়া অনেক মানে সংস্কৃতি মানুষ থাকে, সমুদায়ের মানুষ। তো এটা নিয়ে তো আমরা মনে করি ওই জিনিসটাই এখানে ধরা হয়েছে আর কি, সম্প্রীতির একটা বার্তা। কথা বলে যেটা জানা গেল, সম্প্রীতির বার্তা দিতে এই ধরনের মেলা সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আমি আরও কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে এই যে মেলা, এই মেলা একটা সম্প্রীতির দৃশ্য, যেহেতু একদিকে ভোগালী বিহু, অন্যদিকে মকর সংক্রান্তি, এবং তার কারণেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন খাওয়ার সামগ্রী, সেটা লাড্ডু বলুন বা অন্যান্য যে কোনো সামগ্রী বলুন, সেই সামগ্রীগুলো তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, ভিডিও জার্নালিস্ট আপনাকে দেখাবে যে এই একটা দোকান, যে দোকানে আমরা দেখতে পেলাম নাগা, মণিপুরি, কুকি, মিজো, তাদের যে চিরাচরিত যেটা ট্রেডিশনাল ড্রেস আমরা বলে থাকি, সেই ড্রেসগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, এবং একটা সম্প্রীতির বার্তা যে বরাক উপত্যকা শান্তির দ্বীপ, এবং সেই শান্তির দ্বীপে প্রত্যেক সমুদায়ের লোক একসাথে বসবাস করে, এবং ওনারা তাই পরকে আপন করার যে চেষ্টা, সেই চেষ্টাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে সরকারের এই মেলায়। এবং পাশাপাশিভাবে
সাজসজ্জা থেকে আরম্ভ করে পরিধানের যে বিষয়গুলো রয়েছে সেটা রয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে বরাক উপত্যকার একটা খাদ্য সামগ্রী রয়েছে চুঙ্গা পিঠা আমরা বলে থাকি, এবং সেই চুঙ্গা পিঠাটা আমি দেখাবার জন্য অনুরোধ করব। এটা হচ্ছে চুঙ্গা পিঠা, অর্থাৎ এখানের একটা বাঁশ আছে, সেই বাঁশের মধ্যে বিরন চাল বলে একটা চাল আছে, এই চালটা এটার মধ্যে ভরে দেওয়া হয়। তারপর এর মুখটা যেটা আছে আপনারা দেখছেন, এই মুখটা পোয়াল দিয়ে বেঁধে দেওয়া হয় বা ওকে টাইট করে লাগিয়ে দেওয়া হয়, তারপর আগুনে পুড়ে দেওয়া হয়। তারপর এই বাঁশটাকে যখন টেনে ফাটিয়ে বের করা হয়, তার ভিতর থেকে কিন্তু ভাত বের হয়। সেই ভাতটা জেনারেল ভাত মতো নয়, কারণ বাঁশের মধ্যে থাকা সেই ভাতটা কিন্তু খেতেও অত্যন্ত সুস্বাদু। অনেকে জল দিয়ে এই ধরনের খাবার তৈরি করেন, কেউ কেউ আবার শখের বসে ওনারা কিন্তু আবার দুধও দেন, যে গরুর দুধ বা সেটা দিয়েও কিন্তু এই ধরনের খাবার তৈরি করা হয়। এবং এই খাবারগুলো বিশেষ করে মকর সংক্রান্তি বা বিহুর যে আসছে তার মধ্যেই কিন্তু করা হয়। এই ধরনের একটা ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গড়ে তোলার লক্ষ্যে, ভ্রাতৃত্বপূর্ণ একটা সমাজ গড়ে তোলার লক্ষ্যে চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মেলায় অংশগ্রহণ করেছেন, এবং এই মেলাকে কেন্দ্র করে কিন্তু ধীরে ধীরে আগ্রহ বাড়ছে। আমরা দেখেছি বিভিন্ন সমুদায়ের লোক শুধুমাত্র দোকান দিয়েই ক্ষান্ত হননি, বিভিন্ন ভাবে দর্শকরাও কিন্তু ভিড় জমাচ্ছে।